তার মধ্যে যে দুইজন ধরা ছোঁয়ার বাইরে সে দুইজনরে আপনি ফাঁসি দিলেন, আর যেটা আছে খাঁচার মধ্যে হেটারে করলেন কুল্লি খালাস 5 বছর। 5 বছর কি একটা পুতুল খেলার মতো হইল। আমাদের বিচার নিয়ে তো আমার আস্থা খুব কম, যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। এখন হাকিম নড়ে হুকুম নড়ে। যদি এখন শেখ হাসিনা আবার চলে আসে তখন এই বিচার কি হবে? আরেক বিচারপতিরা বলবে যে এটা ভুল হয়েছে, ওই এই জিনিসটা দেখেন নাই, ওই জিনিসটা আনে নাই, ওরাই নিজেরা বাইর করে ফেলবে। তো তাহলে এইসব বিচারের উপর আপনার আস্থা অনাস্থা চিন্তা করে কোনো লাভ আছে? একটা উচ্চ আদালত বলবে যে এটা প্রক্রিয়া আবার করতে হবে, তারও উপরে গেলে বলবে যে সেটাও লাগবে না, করলে খালাস। তো অতএব এই জাতীয় বিচার ব্যবস্থা, আর যেখানে বিচার ব্যবস্থার মধ্যে প্রধান বিচারপতি হন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, হয়েছে না? জিয়াউর রহমানের আমলে আবু সাদাত সাহেব চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছেন। যেখানে প্রধান বিচারপতি জেলে চলে যায়, যেখানে প্রধান বিচারপতি দেশ ছেড়ে চলে যায়, যেভাবে হোক তার বিরুদ্ধে অন্য বিচারপতিরা আবার অনাস্থা জানায় রাষ্ট্রীয় কাছে, তো সেখানে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের আস্থা কোথায় থাকবে? আমি মাঝে মাঝে আল্লাহর কাছে কই, আল্লাহ কোনো ঝামেলা ফেলাইলে অন্তত বিচারের ঝামেলা ফেলাইও না। যাহা আজকে দোষ কালকে বিচার ব্যবস্থা বদলাইলে নির্দোষ হয়ে যায়। এখন হাসিনার সাজা হইল, ফাঁসি হইল, কামালের ফাঁসি হইল, কিন্তু আইজিপি যে ছিল চৌধুরী মামুন, আমার হাতে আমার সিগনেচারে তার অ্যাপয়েন্টমেন্ট 85 ব্যাচের 88 জয়েন করেছে ও, এবং আপনার আরেকটা যে বাইরে চলে গেল সম্বন্ধ এগুলো বেনজির বেনজির তো নজির স্থাপন করেছে। তারে আপনারা বেনজির করতে করতে বেয়ে থাকলে অনেকগুলা খারাপ মনে হয়, বেনজির বেয়াদব, হ্যাঁ, কিন্তু সে নজির স্থাপন করে দেখাই দিছে যে কি নজির স্থাপন করতে হয় দেখো। তো মামুনের ফাঁসি হয় না কেন? তারা তো ইকুয়াল যদি হয় তখন বললো যে রাজশাহী, তো এটা একটা ব্যাড প্রিসিডেন্স ক্রিয়েট করলো না? তাহলে সামনে এরকম কেউ যদি অন্যায় করে সে রাজশাহী হয়ে বেঁচে যাবে? বিচার কিসের? বিচার তো বিচার, এটা তো অন্ধ, নিয়মের বাইরে কিছু দেখে না। হ্যাঁ, তো তাহলে এটা কি 5 বছর বেঁচে যায়? তো এই জাতীয় বিচার টিচার এগুলোর উপরে কোনো আমার আস্থা নাই, ভরসা নাই, বুঝলেন নাকি? এগুলা আবার যদি কোনো কারণে খোদা না খাস্তা হোক বা খোদা খাস্তা হোক, যদি এখন শেখ হাসিনা আবার চলে আসে তখন এই বিচার কি হবে? আরেক বিচারপতিরা বলবে যে এটা ভুল হয়েছে, ওই এই জিনিসটা দেখেন নাই, ওই জিনিসটা আনে নাই, ওরাই নিজেরা বাইর করে ফেলবে। তো তাহলে এইসব বিচারের উপর আপনার আস্থা অনাস্থা চিন্তা করে কোনো লাভ আছে? তার মধ্যে যে দুইজন ধরা ছোঁয়ার বাইরে সে দুইজনরে আপনি ফাঁসি দিলেন, আর যেটা আছে খাঁচার মধ্যে হেটারে করলেন কুল্লি খালাস 5 বছর। 5 বছর কি একটা পুতুল খেলার মতো হইল।